প্রার্থী তালিকা প্রকাশের পর প্রথমবার ভোট প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহারের শ্যামসুন্দর কলোনি শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে গুড়িয়াহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারও সারেন তিনি। সংযোগের মাধ্যমে মানুষের অভাব অভিযোগের কথাও শোনেন। স্থানীয় মহিলাদের অভিযোগ, বেহাল রাস্তায় বর্ষার সময় জল জমে বাড়ি বাড়ি নোংরা জল ঢুকে যায়, নেই জল নিকাশের সুব্যবস্থাও। পাশাপাশি পানীয় জলের সুব্যবস্থার দাবিও জানান তারা। আমাদের এখানে বর্ষা হলে ঘরে ঘরে সবার জল ঢুকে যায়, ড্রেনগুলো একদম বর্ষায় ভর্তি হয়ে গেছে, সেই ড্রেনগুলো অব্দি পরিষ্কার করছে না। মন্ত্রী কি বললো? মন্ত্রী বলল যে প্রধান তৃণমূলের আমাদের আনো, আমরা করে দেবো। আর আমরা তো টাকা দিতে চাচ্ছি, কিন্তু ওরা তো নেয় না। সব রাস্তাঘাট একদম জলে ভর্তি হয়ে যায়, সামান্য বৃষ্টি নামলে রাস্তাঘাট সব ডুবে যায়, বাড়িতে জল উঠে যায়। মানুষের অভাব অভিযোগের কথা শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন নিশীথ প্রামাণিক। তার দাবি, কোচবিহারের উন্নয়ন খাতে কেন্দ্র টাকা দিতে চাইলেও নিতে নারাজ স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। আমরা টাকা বারবার আপনাদের অঞ্চলকে দিতে চেয়েছি যে আপনারা টাকাটা নিয়ে এলাকার রাস্তাটা করুন, কিন্তু আপনাদের প্রধান ভয় পায়, কারণ বিজেপির আমরা মন্ত্রী, উনি ভাবে তাই। আসলে তো আমরা সবার মন্ত্রী। এবার আমি 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 এখনই টাকা দিতে চাই, যদি আপনাদের এখানে প্রধান টাকা নিতে চায় না, তৃণমূলের প্রধান চাকরি চলে যাবে। যাবতীয় অভিযোগ অস্বীকার করে গুড়িয়াহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ মল্লিক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে। পাশাপাশি নিশীথ প্রামাণিককে বসন্তের কোকিল বলেও কটাক্ষ করেন তিনি। দেখুন, আমাদের বোর্ড গত 6 মাস হলো হয়েছে নতুন। আমরা ইতিমধ্যে 20 থেকে 25খানা রাস্তা, পানীয় জলের 4টা রিজার্ভার এবং সেই সঙ্গে আপনার ড্রেন সংস্কার থেকে শুরু করে প্রচুর পরিকল্পনা এবং কাজকর্ম করছি। এবার নিশীথ প্রামাণিক যে তিনি বলেছেন কথাটা, উনি বসন্তের কোকিল, ঠিক আছে? উনি এসে এখানে বাজার গরম করার জন্য এসেছেন আর আমাদের বোর্ডের বিরুদ্ধে উৎসাহ রাখাচ্ছেন। অ্যাকচুয়ালি উনি 5 বছর কোনো কিছু করেননি, ওনাকে একটা কিছু জবাবদিহি করতে হবে, তার জন্যই তিনি তার বক্তব্য রেখেছেন। দ্বিতীয়বারের মতো কোচবিহার লোকসভা কেন্দ্রে লড়তে চলেছেন নিশীথ প্রামাণিক। উল্টো দিকে রয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া। কোচবিহারে এবার পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, সেটাই এখন দেখার। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।